কি করে বলবো তোমায় ভালোবাসি, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি একবারও বুঝতে পারো না। কই আছো, কেমন আছো, সেটাও জানি না। হায় রে জীবন, কি সুন্দর একটা জীবন আল্লাহ পাক দিয়েছিল, সেই জীবনটা নিজের হাতে নষ্ট করলাম। কেন তোমাকে ভালোবাসলাম, কেন কেন তোমাকে ভালোবাসলাম? ভালোবাসা ভালো লাগা এক নয়। ঠিক, কথাটা ঠিক। ভালোবাসার ভালো লাগা এক নয়। সে আমাকে ভালোবাসছে কিন্তু আসলে ভালো লাগে নাই। সে আমাকে ভালোবাসছে কিন্তু ভালো লাগে নাই। আর ভালো লাগে না বিদায় সে আমাকে কষ্ট দিয়েছে। তার ভালোবাসার অভিনয়টা আমি বুঝতে পারিনি, কিন্তু আমি তো তাকে মনে প্রাণে ভালোবাসছিলাম। তাকে আমার হৃদয়ের মাঝখানে স্থান দিয়েছিলাম। কিন্তু সে কি করলো জানেন? সে কিন্তু আমার সাথে প্রতারণা করেছে। বুঝতে পারিনি যে সে আমার সাথে এত বড় কাজ করবে। এখন আমি সব হারিয়ে ফেলেছি। কোথায় আমার সে জীবন এসে পৌঁছে গেল, কখনো কল্পনাও করি নাই। একটা সময় তোরে আমি ভালোবাসিতাম, মন প্রাণ উজাড় করে ভালোবাসিতাম। সে কিন্তু আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে নাই, কারণ তার মনের মতো হতে পারিনি। তাই দাদা ভাই, আপনি যাকে ভালোবাসবেন তার মনের মতো হতে হবে। আর মনের মতো হবেন কি না তা আপনাকে আগে বুঝতে হবে। তা না হলে আপনার লাইফ শেষ, আপনার কেরিয়ার শেষ, আপনার ছাত্র জীবন শেষ হয়ে যাবে। পারবেন না ভালো কোনো কর্ম করতে। মানসিক টেনশনে নিজেকে শেষ করে ফেলবে। ঠিক আছে, যার বাস্তব উদাহরণ আমি। আমি একজনকে ভালোবেসে সব হারিয়ে ফেলেছি। এখন আমি নাই আমার কোনো ভালো চাকরি, হয় নাই আমার লেখাপড়া শেষ। এখন আমি ধুকে ধুকে আমি মরছি। আর সে আমাকে ছিটকে মেরে সুখে শান্তিতে বসবাস করছে। সে একবারও ভাবছে না আমার কথা। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো, আর সেই মানুষটার আজকে কি অবস্থা একবারও ভাবছে না। এরই নাম হচ্ছে সেলফিশ। সি she is a great selfish on the world for my life. সব চাওয়া, সব আকাঙ্ক্ষা আপনার মনের মতো হবে না। সে ছিল অনেক সুন্দর, হয়তো আমি দেখতে ভালো না, এই জন্য সে আমাকে এড়িয়ে চলেছে। আমার কথাগুলো ভালো লাগলে দাদা ভাই শেয়ার করে দিবেন।
আর যদিও আপনাদের কাছে খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন। কাজল কাজল ওই দুটি চোখ, ও চোখে জাদু আসে, চোখের আড়াল হতে গেলে পড়ে যায় মনের ভিতর। থ্যাংক ইউ so very much. Life is 6 and 7. কি বলবো আর, ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো, কষ্ট আর কষ্ট। সবাই ভালো থাকেন।